নমস্কার বন্ধুরা, গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, বাগানের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। মাত্র এক সপ্তাহ যদি বাগান এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে কিন্তু এরকম অবস্থা হয়। আর ছাদ বাগানে কিন্তু একটা দুটো গাছ নাই, প্রচুর গাছ আছে। তো প্রত্যেকটা গাছই আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, বাগান কিন্তু শুধু করলে হবে না, বাগানের পেছনে যে কি একটা খাটুনি। তো কিভাবে কি করি, আর এর পাশাপাশি আমি এই নোংরাগুলো বা ঘাস পাতাগুলো তুলে কিভাবে আমার বাগানে গাছের জন্য আমি খাবার এবং মাটি তৈরি করি, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর তার পাশাপাশি যারা নতুন বাগান করতে চাইছেন বা করেছেন, যাদের মাটির অভাব আছে, মানে মাটির তো প্রত্যেকেরই অভাব, মাটি তো সচরাচর পাওয়া যায় না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে কিভাবে মাটি তৈরি করবেন আপনাদের আইডিয়া হয়ে যাবে এবং আপনারা শিখেও যেতে পারবেন। তখন কিন্তু একটা দুটো নয়, প্রচুর গাছ আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন, আমি কিভাবে কি করি সব কিছুই দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, মাত্র এক সপ্তাহ মতো বাগানটা আমি ঝাড় দিইনি এই ভিডিওটি করব বলে, কারণ প্রত্যেকেরই গাছ, ফুল ফল পাতা লতা পাতা এগুলো পছন্দ বা ভালো লাগে। কিন্তু এই যে এটা অনেকেই জানে না, যারা নতুন বা বাগান করেনি তারা কিন্তু কখনোই জানে না যে বাগানের পেছনে যে একটা খাটনি, সেটা অনেকেই জানে না। তো এই ভিডিওটি দেখলে সবারই একটা আইডিয়া হয়ে যাবে। তো তাই কিন্তু আমি বাগানটা পরিষ্কার করা একটি ভিডিও, এবং সবথেকে বড় কথা যেটা, আমি কীভাবে মাটি তৈরি করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর তার পাশাপাশি ঘাস তুলতে শুরু করে দিয়েছি। কয়েকদিন পরপরই টবে এরকম ঘাস এবং পাতা পড়ে মাটিতে শ্যাওলা, ছাদের শ্যাওলা এগুলো তৈরি হয়। তাই কিন্তু এই যে প্রায় সপ্তাহে একদিন করে বাগানটাকে পরিষ্কার করতে হয়। তো দেখুন, আমি কিন্তু এই যে পাতাগুলো তুলে সরাসরি আমার গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রঙ্গন ফুল, কুড়ি চলে এসেছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাখিরা, বদ্রি পাখি। তো এই পাখিরা যে খাবারগুলো খাচ্ছে সেগুলো কিন্তু কাউনের দানা, অনেক সময় সূর্যমুখীর দানা, তারপরে আরও বিভিন্ন রকমের দানা আমরা কিনে নিয়ে আসি। তো সেই দানাগুলো ওরা খায়। আর যে কালোগুলো দেখতে পাচ্ছেন, কালো দানাগুলো, সেগুলো অনেক সময় এই ওষুধ মাখানো কাউন থাকে, তারপর তিসি থাকে, আরও বিভিন্ন রকমের ফসল থাকে। তো সেই ফসলগুলো যে ওরা খায়, তো প্রত্যেকটা কিন্তু খেতে পারে না, কিছু কিছু ভালোগুলোও পড়ে যায়। তো এই সবগুলোকেই কিন্তু আমি এই যে এরা খাওয়ার পরে এদের যে খাবারের খোসাগুলো আছে আমাদের এই যে খাঁচার নিচে পড়ে। তো এই দেখুন, আমি কতগুলো ঝাড় দিয়ে জড়ো করেছি, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি ঘাস, লতা পাতা সমস্ত কিছু আমি জোগাড় করেছি। তো এই সমস্ত কিছু কিন্তু একসঙ্গে আমি পচতে দেবো। তো এগুলো কিন্তু একটা বস্তার মধ্যেও পচানো যাবে। আবার যদি মনে করি কোনো বস্তাতে পচাবো না, তাহলে কিন্তু আমরা কোনো গাছের গোড়াতেও পচাতে পারি। তো গাছ থেকে একটু দূরে রাখতে হবে। তো দেখুন, এই প্রত্যেক দিন কিন্তু এই খাবারগুলো আমি এরকম করে তুলে তুলে সপ্তাহে একদিন দুদিন এরকম তুলে তুলে কিন্তু জমতে দিই। দেখতেই পাচ্ছেন, এই যে এটা কিন্তু একটা গাছের গোড়াতে দিচ্ছি, এখানেই কিন্তু পচতে থাকবে। তবে মাঝে মাঝে একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে, ওলটপালট করে দিতে হবে, তাহলে কিন্তু এইগুলো এখানেই পচে মাটি তৈরি হবে। এবং এটা তৈরি হওয়ার পরে কতটা হবে সেটাও দেখাবো। দেখুন, এই যে ঘরের নিচে, আমার পাখির ঘরের নিচে প্রচুর পরিমাণে কিন্তু এই দানার খোসাগুলো তৈরি হয়। আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের যেমন কাঠের গুঁড়ি, তারপরে আপনার দেখুন হাতের মধ্যে একটা কাঁটা ফুটে গেল। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের কাঠের গুঁড়ি, তারপরে যে বলে ধানের যে তুষ, সেগুলোর মতো উপকারে লাগে। দেখুন, এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করছি, আর আমার দুষ্টু কিন্তু আমার চাদর নিয়ে টানাটানি শুরু করছে। ও কখনোই আমাকে সুস্থভাবে কোনো কাজ করতে দেয় না, সেটা আপনারা অনেকেই জানেন। তারপরে বন্ধুরা দেখুন, এই যে আমি ঘুঁটে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ঘুঁটে ভেজা জল আমি গাছে দিই, তারপরে সেই ঘুষিগুলোকে ভেঙে দিই। দেখুন, প্রচুর কাজ থাকে বাগানে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছটা মাটির চারে রয়েছে। এই বেগুন গাছটাতে কিন্তু সামান্য পরিমাণে মাটি দেওয়া রয়েছে, আর বাদবাকিটা সম্পূর্ণই আমার এই পাতা, সবজির খোসা, ফুল সমস্ত কিছু বাগানের পচিয়ে আমি বাকি মাটিটা তৈরি করেছি। তো এই যে আমি গাছের নিচে যে এই খাবারগুলো দিলাম, এটা কিন্তু একটু গাছের গোড়া থেকে একটু দূরে রাখতে হবে, কেননা এটা পচে গিয়ে একটা পোকা তৈরি হয়।
তো গাছের গোড়াতে রাখবো না, সামান্য একটু দূরে রাখবো। আর যে গাছের পাত্রের মধ্যে আমি যেই খাবারগুলো দিয়েছি সেখান থেকেই কিন্তু কিছুটা মাটি তুলে মাঝে মাঝে আমি উলটপালট করে দেব। তাহলে সেই মাটি দিয়েই কিন্তু চাপা পড়ে যাবে, নতুন আমার মাটি দিতে হবে না। এবার এরকম থাকতে থাকতে কিছুদিন পরে দেখব সম্পূর্ণটা পচে মাটি তৈরি হয়ে গেছে। কেননা মাটির তো একটা গুণ রয়েছে যে সেই মাটিতে যাই পড়ুক না কেন সে কিন্তু মাটিতেই তৈরি করে নেবে, মাটিতেই পরিণত করে নেবে। আমাদের মাটির তো গুণগান রয়েছে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমার গাছ ভর্তি বেগুন। তো আমি একটু আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। তো দেখুন, আমার বাগানে তো কখনোই বেগুন শূন্য হয় না ঠাকুরের আশীর্বাদে। তো দেখুন, ছোটো ছোটো পাত্রেও কিন্তু প্রচুর পরিমাণে বেগুন। তো এই সাইডটা মোটামুটি ঝাড় দিয়েছি, আরও কিছুটা ওদিকটা রয়েছে। আর বেগুন এই ভিডিওগুলো কিন্তু একদিনে আমি করতে পারিনি বন্ধুরা, কারণ এত বড় একটা ছাদ প্রতিদিন ঝাড় দেওয়া সম্ভব নয়, মানে একদিনে পুরোটা ঝাড় দেওয়া সম্ভব নয়, তাই মাঝে মাঝে করে তুলে রেখেছি। তো দেখুন, এই যে আবার এক বালতি খাবার আমি তৈরি করে তুলে নিলাম, পাখির ঘর নিচ থেকে ঝাড় দিয়ে তুলে নিয়েছি। দেখুন এই খাবারটাও আমি কিভাবে জমাবো। দেখুন এদিকটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এত বড় বাগান কিন্তু একদিনে কখনোই ঝাড় দেওয়া যায় না। তো এখনও পেছন দিকটা ওই দিকটাতে একটুখানি রয়েছে, সেটুকুটা আমার এখনও ঝাড় দেওয়া হয়নি। তো চলুন আমি কীভাবে এই যে পুরনো মাটি জমতে দিয়েছিলাম, তো সেখানে কিন্তু মাটি তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু সমস্তটাই ওই পচা জিনিসগুলো। দেখুন কত সুন্দর মাটি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি এটা তুলে নিয়ে আবার নতুন করে কিন্তু দেখুন বস্তা বস্তা মাটি তৈরি করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তারপরে দেখুন আমি কিন্তু আবার এই যে মাটি জমতে দিয়েছি এখানে শাকসবজির খোসা, তারপরে যে লতানো গাছগুলো শাকসবজির, সেই সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই সমস্ত কিছু তো সবসময় দেখানো যায় না, তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার এই সমস্ত পচনো জিনিসের মধ্যে কিন্তু এমন কোনো জিনিস নেই যে বাদ রয়েছে। শুধুমাত্র পাথরের টুকরো, কাচের টুকরো, প্লাস্টিক, পলিথিন এগুলোই কিন্তু বাদ রয়েছে। বাদবাকি কিন্তু কোনো জিনিস বাদ নেই। ফলের খোসা, পেঁয়াজ, রসুন, তবে মাছের কাঁটা কিন্তু আমি দিই না, কেননা মাছের কাঁটাতে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। আমি প্রায়ই হাত দিই এর মধ্যে। তো কখনও মাছের কাঁটা থেকে ইনফেকশন হয়ে গেলে সেটার অন্যরকম অবস্থা হবে, সেই কারণে শুধু মাছের কাঁটাটা আমি বাদ দিই। তবে ছোটো মাছের আঁশটাও আমি দিয়ে দিই। তো দেখুন ওই যে সমস্ত কিছু দিয়ে কিছুটা মাটি দিয়ে দিলাম। এই মাটিতেই কিন্তু পচতে সাহায্য করবে, আর মাঝে মাঝে একটু জলের ছিটা দিতে হবে। তো বন্ধুরা আমার যদি রান্নাঘরে কখনও কাঁচা ডাল বেশি হয়, মানে অনেক দিন হয়ে যায়, গন্ধ হয়ে যায়, পোকা হয়ে যায়, বা সয়াবিন বা চাউমিন, ম্যাগি কখনও দেরি হলে সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিই। সেটা কিন্তু কাঁচা, রান্না করা অবস্থায় দিই না। তো সেই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে পচিয়ে দিই, মানে এমন কোনো জিনিস নেই যে আমি সেটা দিই না। শুধুমাত্র মাছের কাঁটা, মাংসের কাঁটা, টুকরো এই সমস্ত জিনিসটা আমি দিই না, তাছাড়া এগুলো সবই দিই। আর প্রায়ই কিন্তু একটু জল দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই যে আরেকটা পাত্রে পচতে দিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে। তো এখন কিন্তু এটা চেলেও ব্যবহার করা যাবে, না চেলেও ব্যবহার করা যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার বাগান। দেখুন পুরো বাগান কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। তো বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তা লাইক করে দেবেন। তো বন্ধুরা আমি আরও একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখানে পাতা পচতে দিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা তুলে নিয়েছি, তারপরে একটু ফাঙ্গাসাইড দিয়ে দিলাম। তারপরে অন্য একটা জায়গা থেকে কিছুটা মাটি পূর্ণ করে নেব। তারপরে কিন্তু আমি কোনো একটা চারা গাছ বসাতে পারবো। তো এর সঙ্গে আপনারা চাইলে একটু ঘুঁটো মিশিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এমনি করে মিশিয়ে নেব। যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা করবো পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।